আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আপনাদের নিয়ে আসলাম আরেকটা নতুন নার্সারিতে। এই যে দেখেন, নার্সারিটা খুবই সুন্দর। এই যে আমার সাথে টবগুলো দেখতেছেন আশেপাশে, এগুলো বারিন্দায় করার জন্য আপনার এই টবগুলো রেডি করা আছে। এবং এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। বাড়ির সৌন্দর্য বাড়ায় তুলবে। বাড়ির গেটের সামনে বা বাড়ির ছাদের উপরে আপনি যদি এই গাছগুলো রোপণ করেন, ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ আপনার বাড়িতে তৈরি হয়ে যাবে। তো যাক, দেখতে থাকেন। এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনি চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। দেখছেন সবুজে ঘেরা, আমার পিছনে সামনে সব দিকেই বিভিন্ন প্রকারের গাছ আছে। তবে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। তবে গাছগুলা খুবই গ্রোথ নিয়ে বড় হইতেছে। তবে গাছগুলার কালারগুলোও খুবই সুন্দর। এই যে দেখতেছেন, খুবই সুন্দর কালারগুলো। ঠিক আছে, এটা হইলো আপনার এই আমাদের মহিলা মাদ্রাসা বলে 65 নং ওয়ার্ড, হ্যাঁ, সাইনবোর্ড এরিয়ার কাছাকাছি। এই যে দেখতেছেন, এখানে একটা খেজুর গাছ। আপনি চাইলে এখন খেজুর গাছ ছাদে রোপণ করতে পারেন, মাটিতে রোপণ করতে পারেন। এই যে দেখতেছেন থাই পেয়ারা, পেয়ারা গাছগুলোর কালার দেখেন কত সুন্দর, সবুজ। এবং পাশে বেগুনের চারা, এগুলো খুবই সবুজ এবং পাতাগুলা খুবই সুন্দর। গাছগুলো খুবই সুন্দর, দেখতেও খুব ভালো। ঠিক আছে, এটা যদি আপনি চান আপনার ছাদে বা আপনার বারিন্দায় আপনি ক্রয় করে এনে একটা টবের মধ্যে রোপণ করতে পারেন। এরপরে এখানে আছে লেবু গাছ এবং বিভিন্ন প্রকারের গাছ আছে, চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। এটার অ্যাড্রেস হলো এই যে দেখতেছেন লেচু গাছ, এগুলো সব লেচু গাছ। বিভিন্ন আইটেমের লিচু আছে, এখানে গাছ আছে। এই গাছও আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। তবে আমি বলবো গাছগুলো খুবই ভালো এবং খুবই শক্তিশালী এবং খুবই ভালো এই গাছগুলা। এই যে দেখতেছেন, এগুলো হইল নারকেল গাছ। ছাদে নারকেল গাছ রোপণ করা সম্ভব। আমি আগে হয়তো জানতাম না, এখন বর্তমানে যা দেখতেছি, নারকেল গাছও আপনি ছাদে রোপণ করতে পারবেন। এই যে টবগুলো দেখেন জিও ব্যাগের মধ্যে, এই নারকেল গাছগুলো কত বড় হয়েছে জিও ব্যাগের মধ্যে। আর এটা যদি আপনার ছাদে আপনি জিও ব্যাগে হোক বা বড় ধরনের ড্রাম কেটে হোক, ইনশাল্লাহ আপনি পারবেন। নারকেলও আপনার ছাদে রোপণ করে বাম্পার ফলন পাওয়ার জন্য সম্ভব। আর এই যে দেখতেছেন আমার হাতের মধ্যে, এগুলো হলো তেজপাতা গাছ। তেজপাতা গাছগুলো দেখেন, নতুন গাছ, নতুন পাতা আসতেছে এবং পাতাগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন, একটা গাছ এনে রোপণ করেন, ইনশাল্লাহ আপনার মশলার কাজ হয়ে যাবে, বাসাতে তেজপাতার কাজ চলবে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি পুরো ভিডিও না দেখেন তাহলে আপনারা কি বুঝবেন? পুরো ভিডিওটা দেখবেন এবং বুঝবেন ছাদ বাগান কীভাবে করা যায় এবং গাছ কীভাবে রোপণ করা যায়। আমার চ্যানেলে ঢুকবেন, বিভিন্ন প্রকারের ছাদ বাগান আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনারা দেখলে বুঝবেন। বুঝতে পারছেন? এই নারকেল গাছটা, আপনারা ছাদে নিয়ে কীভাবে রোপণ করবেন, কী করবেন, সেগুলো আমার ভিডিওতে আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা দেখবেন, আমার চ্যানেলে ঢুকে আমাকে উৎসাহিত করবেন, একটা করে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। তাইলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি নিজে থেকে উৎসাহিত হই। হ্যাঁ, তো যাক, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার পাশে থাকবেন। এই যে দেখতেছেন আম গাছগুলো, পিছনে বিভিন্ন প্রকারের আম গাছ আছে। এখানে কাটিমন আছে, ফজলি আম আছে, আপনার মালটা গাছ আছে। এই যে আমার পিছনে মালটা গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে। তবে ভালো জাতের, ভালো মানের বীজ আপনারা যদি রোপণ করবেন, আর যদি ক্রয় করেন, ভালো জাতের, ভালো মানের চারা
ক্রয় করবেন। এই যে আম গাছগুলো দেখতেছেন, তবে জেনে শুনে, যদি কোনো নার্সারিতে গাছ কিনেন জেনে শুনে কিনবেন। গাছটার স্বাস্থ্য কীরকম আছে এবং গাছটার কী জাতের, কী মানের, হ্যাঁ, এগুলো আপনারা দেখে শুনে কিনবেন। তাইলে আপনি ইনশাল্লাহ বাম্পার ফলন পাবেন। এই যে আমি আম গাছের দুই সাইডে আমার আম গাছ দেখতেছেন, হাতের ডাইন সাইড বাম সাইড দুই সাইডে আমার আম গাছ। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে এবং মোটামুটি কলি চলে আসছে। হ্যাঁ, কিছু কিছু গাছে আমও চলে আসছে। এই যে আপনারা দেখতেছেন আম আছে, এই যে আমার মাথার উপরে হাতে, হ্যাঁ, ছোটো ছোটো আম।